বিজেপি এত নোংরা একটি রাজনৈতিক মানে জঙ্গি সংগঠন, মানুষের সঙ্গে সবসময় বেইমানি করে। মানে আপনারা দেখেছেন লকডাউনের সময় যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে তার নিজের রাজ্যে ফিরবেন, সেই সময় তাদের কাছ থেকে চড়া দামে টিকিট বিক্রি করেছিল সাহায্য করার নাম করে। অনেকে ট্রেন না পেয়ে পায়ে হেঁটে রেললাইন ধরে আস্তে আস্তে রাস্তায় হাইওয়েতে মারা গেছেন। এবারেও ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে। কি করেছে জানেন? বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গুজরাট বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিকরা ছিলেন, তারা যখন তার নিজের রাজ্যে ভোটের জন্য ফিরছেন, তাদেরকে বিনা পয়সায় ট্রেন যাত্রা করাবেন এরকম করে প্রচার করা হয়েছিল। দলে দলে পরিযায়ী শ্রমিকরা গেছে, তাদের কাছে ফর্ম ফিল আপ করা হয়েছে, কারো কাছে 100, কারোর থেকে 200 নেওয়া হয়েছে, বাকি যাত্রা ফ্রি। এবং তারপরে যখন নিজের রাজ্যে এসে নামলেন ট্রেন থেকে, তখন টিটি ধরে কারো 1000, 2000 যেমন পেরেছে সেই গরিব পরিযায়ী শ্রমিকদের কাছে লুট করেছে। এই একই ট্র্যাডিশন তারা এর আগেও চালিয়েছে, এখনো চালাচ্ছে, ভবিষ্যতেও চালাবে। আপনাদের দেখাবো যে হাওড়া বা সাঁতরাগাছিতে যখন অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক, বিশেষ করে বাংলার মালদা, মুর্শিদাবাদ বা অন্যান্য জেলার, তারা যখন সাঁতরাগাছি বা হাওড়া স্টেশনে নেমেছেন, তখন টিটি তাদেরকে কি বলেছে। আর তাদেরকে বিজেপি নেতারা যখন ট্রেনে তুলে দেয় ওই রাজ্য থেকে, তখন পতাকা নাড়িয়ে, রীতিমতো ব্যানার লাগিয়ে, সম্বর্ধনা দিয়ে পাঠানো হয়েছিল বাংলায়, যাতে সেখানে গিয়ে বিজেপিকে ভোট দেয়। এবং নামার পরে, সাঁতরাগাছি বা হাওড়া স্টেশনে নামার পরে তাদের সাথে কি হয়েছে, পুরো রিপোর্ট আমাদের এই বন্ধু জুমদার তুলে ধরেছেন। দেখুন রিপোর্টটি এবং ব্যাপক শেয়ার করুন। আর এই বিজেপিকে আপনি একবার যদি বিশ্বাস করেন, সে পস্তাবেন। সে বিহারে মানুষ পস্তাচ্ছে, উত্তরপ্রদেশ, দিল্লি, সব জায়গার মানুষ পস্তাচ্ছে। দেখে নিন ভিডিওটি আর ব্যাপক শেয়ার করুন। বসিয়ে দিয়েছে, বললো যাও, তোমাদের কোনো টিকিট লাগবে না। এখন এখানে এসছে আমাদের 2000 টাকা করে ফাইন নিয়েছে। এক মাস আগে কি ফর্ম ফিল আপ করেছিল দেখি। এই যে ফর্মটা আমরা ফিল আপ করেছি। ফিল আপ করার সময় কি বলা হয়েছিল? আমাদের বলা হয়েছিল যে আচ্ছা, তোমাদের গাড়িটা ফ্রি যাবে, এটা সরকার থেকে তোমাদের পুরো টোটালি ফ্রি যাবে, কোনো টিকিট লাগবে। যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সেই ট্রেনে তো আপনারা আসলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি হয়েছিল বিষয়টা বলুন। বিষয়টা আমাদের ওখান থেকে 1 মাস আগে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, আই কার্ড, আধার কার্ড নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ওনারাই বলেন যে এই যে ফর্মটা ফিল আপ করছি, এটা ফ্রি ট্রেন সরকার দেবে। এখন আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা ভোটের সময় বাড়িতে যাব ভোট দিতে। এখন আমাদের ফ্রি ট্রেনটা হলে খুব ভালো হয়, যেহেতু টিকিট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের স্পেশাল ট্রেনে 20 তারিখে তুলে দিয়েছে। 20 তারিখে ওখান থেকে তুলে দিয়েছে। এখন আমাদের কোনো টিটিও ছিল না, ট্রেনে কেউ ছিল না। আমাদের পুরো ওখান থেকে এসছি, কেউ কোনো চেকিং করেনি। আমাদের ভাত, খাওয়া দাওয়া সবকিছু দিয়েছে। এখন এখানে এসছি, এটা সাঁতরাগাছি স্টেশনে আমরা আসলাম, এসে আমাদের পুলিশে ধরলো, মানে টিটি সাহেবেরা ধরলো, ধরে আমাদের বললো যে তোমাদের কাছে টিকিট আছে। আমরা বললাম স্যার ফ্রি আমরা এসছি, আমাদের কোনো টিকিট দেয়নি। আমাদের ওখান থেকে বসিয়ে দিয়েছে, বললো যাও, তোমাদের কোনো টিকিট লাগবে না। এখন এখানে এসছে আমাদের 2000 টাকা করে ফাইন নিয়েছে। হ্যাঁ, এক মাস আগে কি ফর্ম ফিল আপ করেছিল দেখি। এই যে ফর্মটা আমরা ফিল আপ করেছি। ফিল আপ করার সময় কি বলা হয়েছিল? আমাদের বলা হয়েছিল যে আচ্ছা, তোমাদের গাড়িটা ফ্রি যাবে, এটা সরকার থেকে তোমাদের পুরো টোটালি ফ্রি যাবে, কোনো টিকিট লাগবে কিছু বলা হয়েছিল ভোট কাকে দেবে না দেবে? না, ভোটের কথা বলা হয়েছিল। বিজেপি সরকার করেছে এটা, বিজেপি সরকারকে ভোট দেওয়ার জন্য আমাদের এই ফ্রি স্পেশাল ট্রেনটা করেছিল। কিন্তু এখানে এসে আমাদের সেই টিকিটের পয়সাই নিচ্ছে টিটি ধরে, ঠিক আছে? আমাদের কোনো লাভ হয়নি। আর 3 দিন ধরে ট্রেনটা চলেছে। 20 তারিখে 11টার সময় ছেড়েছে, আজকের 22 তারিখে রাত্রে নামিয়ে দিয়েছে। কমসে কম 55 ঘন্টা ট্রেনটা লেট করেছে। খুব কষ্টের ভেতরে এসছি। এখন আমাদের এসে আবার এই হরকত পাবিয়ে দিল পুলিশে। 2000 টাকা করে নিয়েছে। কোথা থেকে এসেছেন? আমি মুম্বাই থেকে এসেছি। মুম্বাই থেকে? হ্যাঁ। এত কষ্ট করে আসলেন কেন? আমি ভোট দেওয়ার জন্য এসেছি। ভোট দেওয়া আমার নিজের অধিকার। হ্যাঁ, ভোট দিতে এসেছি তাই।
কাকে এত ভালোবাসে? আমি দিদিকেই ভালোবাসি, দিদিকেই ভোট দিতে এসেছি। কারণ দিদি আমাদের অনেক কিছু অনেকভাবে সাহায্য সহযোগিতা করে, অনেকভাবে দিদিকে পাশে পাই। দিদির যে লোকজন নেতা তাদেরকে আমরা পাশে পাই, তার দিদির জন্য এসেছি। কত কষ্ট করে আসতে হলো? হ্যাঁ, আসতে হলো, কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এটা এই কষ্ট না। যদি 5 বছর সামনে আবার দিদি পাই, ওই কষ্টের ওর হিসাবে কোনো কষ্টই নেই। হ্যাঁ, আচ্ছা।